হ্যালো জয়নিতাই, রাধে রাধে। আমরা সবাই বেরিয়ে পড়েছি। আমরা সবাই মানে আমরা তিনজন সাজুগুজু করে বেরিয়ে পড়েছি বড় মায়ের উদ্দেশ্যে। অনেক বছর ধরে অপেক্ষার পরে এই যে বেরোলাম। আর আমার বরমশাই আমার মাথায় ফান দেখেছে। আমি গাছ থেকে ফুল তুলতে গেছিলাম একটু মায়ের জন্য নিয়ে যাব বলে, তো তাই গাছে বোধহয় মাথায় লেগে গেছিলো নোংরা। আমার বরমশাই আশীর্বাদ দিয়ে ঝেড়ে দিল। আমি বললাম আর আমার ঝাড়ো না, এ হচ্ছে। তো আমরা এখন বেরিয়ে পড়েছি আর তিনজন যাচ্ছি ট্রেনের উদ্দেশ্যে। এখন টোটো ধরবো, টোটো ধরে তারপরে স্টেশনে যাব। স্টেশন থেকে আবার ট্রেন ধরে বড় মায়ের মতন নৈহাটির বড় মায়ের উদ্দেশ্যে আমরা চললাম। এই যে আমরা স্টেশনে চলে এসেছি। কি রোদ, তো রোদ, এই গরমের মধ্যে যাচ্ছি। 2018 থেকে চেষ্টা করে করে ফাইনালি এই সবে বেরোলাম মায়ের ভালোবাসা কৃপা, মায়ের আশীর্বাদে এখন মায়ের দর্শন করতে সবাই যাচ্ছি। অনেকে বলে মায়ের ভিডিও করতে দেয় না, এ করে না, জানি না আমরা করতে পারবো কি না। মা যদি চায় নিশ্চয়ই একটু হলেও ভিডিও করব। এখন আমরা নেমে চলে যাচ্ছি মানে বড় মায়ের কাছে। জানি না তো স্টেশন থেকে কত দূর, তো সবাই বললো যে বসে পড়ো, তো আমরাও টোটোতে বসে পড়লাম। একদম কাছাকাছি, স্টেশন থেকে মনে হয় 10 মিনিট হেঁটে লাগে। আর টোটোওয়ালা যেভাবে আমাদের বললো, এই দেখো আমরা একটু একদম উঠলাম আর নামলাম, বিশাল বড় লাইন পড়েছে বাবরে। আর দোকানদার বলছে কিচ্ছু নেই দিদি, চলে আসো জিনিসগুলো কিনে নাও। দিয়ে দোকানে শুধু কেনার জন্যই আমাদের টুপি পরালো, বলে তুমি তাড়াতাড়ি জিনিসগুলো কিনে নাও। আর ওখানে একদম লাইন নাই। ও বাবা, মন্দিরের গেটে ঢুকতে গিয়ে দেখি না বিশাল লাইন। বললাম এই যে আবার লাইনে এখন দাঁড়িয়ে পড়েছি আমরা তিনজনে। এই যে এত রোদ, দেখো রোদে অবস্থা খারাপ আমাদের। আর কি গরম লাগছে আমাদের, আর বিশাল বড় লাইন। এই যে তবু বেশ আনন্দ লাগছে, মায়ের দর্শন করতে যাব। মা কেমন সেগুলো দেখবো অনেক দিন পরে। এই যে মা ডেকেছে তাই যাচ্ছি। আর এখানে একজন তিলক লাগিয়ে দিচ্ছে আর ফুল বিক্রি করছে। তো মায়ের জন্য বলে শাঁকা পলা নাও, তো এইখান থেকে আবার শাঁকা পলা ডালাতে নিয়ে নিলাম। দেখো কত বড় বিশাল লাইন পড়েছে। আর চলো তাড়াতাড়ি হয়ে যাবে, মায়ের দর্শন করতে আসলে একটু তো কষ্ট করতেই হবে। আমাদের কোনো ভালো লাগে বেশ দাঁড়াতে লাইনে। আর এই যে দেখো কি অনুষ্ঠান হচ্ছে, সবাই ঢাক ঢোল বাজিয়ে বাজিয়ে যাচ্ছে। বিহারিদের কিছু আছে বোধহয়, বিহারের কোনো অনুষ্ঠান আছে তাই ওরা যাচ্ছে, যে যার ফেস্টিভ্যাল। আমরা একদম গেটের কাছাকাছি চলে এসেছি। এই যে মায়ের বোর্ড দেখাচ্ছি, লুকিয়ে লুকিয়ে ভিডিও করছি। সবাই বলে যে ভিডিও করতে দেয় না। তো মেয়ের হাতে ডালা আছে, বড় মেয়ে ডালা নিয়েছে, আমি এমনি আছি। আর ছোটো মেয়ে আমার ভিডিও করে দিচ্ছে। আর বড় মেয়ে দেখো, সে তার আপনার রিলস বানানোয় ব্যস্ত, মাথায় পাতায় দিয়ে আপনাই রিল বানানোয় ব্যস্ত। আর আমরা হেসে হেসে পাগল হয়ে যাচ্ছি। আর একদম গেটের কাছে দেখলাম মাকে কি সুন্দর গয়না সোনার পরিয়ে একটা ফটো করা আছে। সেটাকে আমি একটু মিনি ব্লগের মতন করেছিলাম, শর্ট ভিডিওর মতন করেছিলাম, কিন্তু ভালো মতন আসেনি, তাই এইখানে একটু দেখে দিলাম, তোমরা কষ্ট করে দেখে নাও। এইবারে মন্দিরের ভিতরে ঢুকে পড়েছি। মাকে দেখার জন্য মনটা ছটপট করছে। এই যে মায়ের মুখ একটু একটু দেখা যাচ্ছে, কাছাকাছি করে সুন্দর করে একটু ভিডিও করব। মাকে সবাই এই যে খুব সুন্দরভাবে পুজো করছে, আমিও তাই ভিড়ের পিছন দিয়ে আস্তে করে একটু ক্যামেরা করে নিলাম। তারপরে এই যে পুজো দিয়ে বেরিয়ে আসলাম। এসে আবার একটু মাকে প্রণাম করে নিলাম। আর এই ঝুড়িটা আবার দোকানদারকে ফেরত দিতে পারে। সবাই সাজে করে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তো তাই আমিও একটু ক্যামেরা করে নিলাম। তো চলো একটু ভিডিও করে নিলে বেশ ভালোই লাগে স্মৃতি হিসাবে। আর কবে মা ডাকবে আবার এরকম কোনো অনুষ্ঠান দেখতে পাবো কিনা। আমাদের বাঙালিদের কালচার এত সুন্দর লাগে না, সত্যি খুব ভালো লাগে। সবাই দেখো ছোট বড় কি সুন্দর শাড়ি পরে সাজুগুজু করে নাচ করছে। এটা একদম স্টেশনের কাছাকাছি। আমরা কথা বলতে বলতে আর ভিডিও করা হয়নি, একদম চলে এসেছি রামপ্রসাদ বাবার মন্দিরে চলে এসেছি। এখানেও তারামা আছে, এখানেও দোকান থেকে কিছু ফুল নেব। হালিশহর থেকে মন্দিরে আসতে অনেকটা টোটো, কিন্তু টোটো ভাড়া বেশি নয়, 10 টাকা করে নিয়েছে। এই যে আমরা পুজো দিয়ে একটু ধূপের আগুন নিয়ে ভোলেনাথের আশীর্বাদ নিয়ে, মায়ের আশীর্বাদ নিয়ে, এই মন্দিরে কিন্তু একদম ভিডিও করতে দিল না, একদম করেনি। তবু আমি একটু লুকিয়ে করেছিলাম, কিন্তু এখন আর আমি ভিডিওগুলো দেখতে পেলাম না। এখন চলে আসলাম এই যে পুকুরে এই যে মাছ আছে, টর্টয়েস দেখলাম, মানে কচ্ছপ দেখলাম। ওই দেখো কচ্ছপ ওই বোতলটার কাছে অনেক কচ্ছপ আছে। এখানে আমি অনেকের ভিডিওতে দেখেছি, সাধনা বলে একজন আছে, ওর ভিডিওতেও দেখেছি যে ও অনেক ভিডিও করে ছাড়ে এরকম টর্টয়েস মাছ। আমরাও করে নিলাম। এখন দিয়ে একটু পুরোটা ঘুরে মায়ের একটু মন্দিরের বাইরটা ঘুরে নিলাম।
সবাই রিলস বানাচ্ছে, দেখো কত রিলস বানাচ্ছে, শর্ট ভিডিও করছে, ফটো তুলছে, তাদেরও আমি একটু ক্যাপচার করে নিলাম। কে জানি না, আমিও ব্লগের মধ্যে ওকে টেনে নিলাম। যে হয় হবে, যে দেখবে এটাই ভালো লাগে। সবাই আসলো, স্মৃতি হিসাবে থাকলো, চিনি না চিনি একটু ভালোবাসা থাকলো। এখন আমরা এই যে আবার মন্দিরে ঢুকছি, আস্তে আস্তে করে ঢুকছি। বাইরে থেকে তোমরা ভিডিও করতে পারো, কিন্তু ভিতরে একদম অ্যালাউ নেই। এই ভিতরে আবার আমরা বেরিয়ে এসে ওই মন্দিরের ঝুড়িটা ফেরত দিয়ে, ওখানে জুতো ছিল, জুতোটা নিয়ে একটু চা খেলাম। ওই দোকানে দেখলাম চা বিক্রি করছে, তো একটু চা খেলাম। নৈহাটি স্টেশনেও একদম চা খেয়েছিলাম, কিন্তু সেই সময় ভিডিও করা হয়নি, ট্রেন আসছে বলে তাড়াতাড়ি করে আবার প্ল্যাটফর্মে যেতে হবে বলে, তাই তো এখানে এসে আবার চা ফা খেয়ে আবার টোটোতে বসে পড়লাম। আমরা হালিশহরের স্টেশনে যাচ্ছি। মন্দির থেকে স্টেশনটা অনেক দূর আর সন্ধ্যা হয়ে গেছে, তাই তাড়াতাড়ি চলে যাচ্ছি। বড়মশাই বারবার ফোন করছে যে বাড়ি চলে আসো, দেরি হয়ে যাচ্ছে। তারপরে রাত হয়ে গেছিলো, আর ভিডিও করা হয়নি। এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। এই যে 5 মেশালি একটা কুমড়ো দিয়ে, পটল, ঝিঙে আর আমার বরবটি দিয়ে একটা তরকারি করছি, টমেটো নিরামিষ তরকারি, যা সেন্ট বেরিয়েছে না। এটা দিয়ে একটু আটা মাখিয়েছি, একটু জিরে ফিরে দিয়ে আটা মাখিয়েছি জোয়ান দিয়ে, ওটা একটু লুচি করে দেবো। মেয়েদের জন্য একটু ঘুগনি এনেছিলাম, এই যে ময়দাটা মাখা করে দিয়েছি, বললো মা একটু লুচি করো। তো আর এদিকে দেখো ওদের খাবারের রেডি করে দিয়েছি। এই যে 5 মেশালি সবজি আর লুচি, এটা আমার বড়মশাইকে দিয়ে দেবো, আর মেয়েরা খাবে। ঘুগনি লুচি খেয়ে নিয়েছে। আর আমার জন্য এই যে একটু ঘুগনি রেখেছে, এটা নিরামিষ ঘুগনি, এই যে শসা কুচানো, টমেটো কুচানো, গাজর কুচানো, এগুলো দিয়ে আমার জন্য অল্প একটু বললাম যে আমার জন্য 5 মেশালি সবজি আছে, আমি এইটা দিয়ে খেয়ে নেব। হাই বন্ধুরা, এখন বাজে রাত্রি 10:30, 11টা হবে। আমাদের ডিনার সেরে গেছে। আজকে তাড়াতাড়ি ডিনার করেছি, কেন বলো তো, কি বলে, অনেক বছর পরে, আমি যবে থেকে ব্যারাকপুর এসেছি তবে থেকে খুব ইচ্ছা ছিল নৈহাটির বড় মার কাছে যাওয়ার জন্য। এত বছর হয়নি, আজকেরই হলো ফাইনালি মায়ের দর্শন পাওয়া। মা ডেকেছিল, তাই আমি আমার 2 মেয়ে 3 জনে গেছিলাম মন্দিরে। বরমশাই যেতে পারে না, কারণ বরমশাইয়ের পায়ের প্রবলেম। লোকাল ট্রেনে ও উঠতে পারবে না, 1 সেকেন্ডের মতো উঠতেও পারবে না, নামতে পারবে না, যার জন্য আর ও গেল না। আমরা 3 জন দুপুরে, সকাল থেকে যাব বলে হলোই না, দুপুরবেলা আচরক 3 জন বেরিয়ে পড়েছি মায়ের উদ্দেশ্যে। মায়ের পুজো দিয়েছি ভালোভাবে, প্রচুর ভিড় ছিল, লাইন ছিল। আর রাস্তায় কিছু দেখলে তোমরা, প্রোগ্রাম হচ্ছিল, আর সেগুলো সব ভিডিও একটু একটু করে করেছি। তারপরে মায়ের কাছে পুজো দিয়ে আবার হালিশহরে কালী মন্দিরে গেছিলাম, রামপ্রসাদের ঘাটে, ওখানে অল্প অল্প করে ভিডিও করেছি। সন্ধ্যা হয়ে যাচ্ছিল বলে তাড়াতাড়ি করে ফেরার চেষ্টা ছিল, কেন সানডে ছিল, ট্রেন এমনিতেই একটু কম ছিল, তাই আবার 2 জন, ওই জন্য তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছি। এসে আসার পথে মেয়েরা ইচ্ছাপুরে বললো যে, ট্রেন থেকে নেমে বললো যে মা ঘুগনি নেব, আর নিরামিষ ঘুগনি আর ফুচকা। আমি বললাম এই ঘুগনি দোকানটা আমি একবার খেয়েছিলাম, খুব টেস্টি। বলে তাহলে আমাদের জন্য বাড়িতে নিয়ে এসেছিলো, আমরা মুড়ি দিয়ে বা যাই রুটি তরকারি করবে আমরা খেয়ে নেবো। তাই ঘুগনি নিয়ে এসেছিলাম। ওরা 2 জন বললো একটু লুচি করে দাও, তাই একটু লুচি করে দিলাম, ঘুগনি দিয়ে স্যালাড দিয়ে ওরা খেয়ে নিয়েছে। আর আমি আর আমার বড়মশাইয়ের জন্য কুমড়ো, একটা সবজি মতন সব কিছু সবজি মিশিয়ে একটা কুমড়োর তরকারি করেছিলাম, আর আমরাও সেইটা দিয়ে লুচি খেয়েছি। খুব সুন্দর হয়েছিল, পুরো যেন ঠাকুরের ভোগের মতো লাগছিল। খুব সুন্দর করে খাওয়া দাওয়া হয়েছে। আর সবচেয়ে বেশি আমার ভালো লাগলো যে মায়ের পুজো দিতে পারলাম। মা সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করি। জানি না আবার যেতে পারবো কিনা, আবার যদি মা ডাকে যেতে পারবো। রামপ্রসাদ ঘাটটা ভালো করে ঘোরা হলো না, শুধু মন্দিরটা দর্শন করেছি। একদিন যাব, ঘাটটা ঘুরবো, তখন তোমাদের সাথে ভিডিও করবো। আমার হয় না গো ঘর থেকে বেরোনো, কারণ আমার সংসার আর বরের জন্য ঘর থেকে কোথাও যেতে পারি না। কত ইচ্ছা থাকে, লোক কত ঘুরে ঘুরে ভিডিও করে, আমি সেইটুকুই হয় না, যার জন্য আমার ভিডিওতে ভিউসই হচ্ছে না। মা যদি কৃপা করে তো হবে, আর তোমরা যদি একটু ভালোবাসা দাও তাহলে হবে। এইটুকু তোমাদের কাছে অনুরোধ, একটু তোমরা ভিউজ দাও, আর কিচ্ছু নয়, একটু ভালোবাসা দাও। চলো, যতটুকু পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি, কারণ বড় মায়ের মন্দিরে ভিডিও করা পারমিশন নেই, তবুও লুকিয়ে লুকিয়ে মাকে একটু ভিডিও করে নিয়েছি। মা হয়তো চাইছিল আমার সাথে আসার জন্য, তো একটু তাই ভিডিও করে নিয়েছি। কেমন লাগলো আজকের ব্লগটা জানিও, ভালো লাগবে কিনা জানি না, তবুও একটু ভিউজ দাও, এইটুকুই কামনা করি। তাহলে চলো, আবার একটা নতুন ব্লগে দেখা হবে। ততদিন তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হ্যাপি থাকো। গুড নাইট, শুভরাত্রি, জয় নিতাই।